লালগোলায় বাগান থেকে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে লালগোলার রাধাকৃষ্ণপুর এলাকায়। মৃত যুবকের নাম মাহন্ত হালদার। তিনি স্থানীয় বাসিন্দা বাকুরাম হালদারের পুত্র বলে জানা যায়। সোমবার ভোরে গ্রামের মানুষ রাধাকৃষ্ণপুরের আমবাগানে গাছের ডালে এক যুবকের দেহ ঝুলতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় লালগোলা থানার পুলিশ। খবর পেয়ে মাহন্তর পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসে। পুলিশের সহযোগিতায় তাকে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার রাত 9:30 পর্যন্ত মাহন্ত বাড়িতেই ছিলেন। এরপর তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি ফেরেননি মাহন্ত। পরিবারের দাবি মাহন্তর আত্মহত্যার কোনো কারণ ছিল না। তাকে খুন করার পর অপরাধ ঢাকতে আত্মহত্যার নাটক সাজাতে দেহটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবার সূত্রের অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। তারপরে চেঁচামেচি হচ্ছে শুনলাম, দিয়ে উঠে আসলাম। আমরা ভেবেছি আমার শ্বশুর অসুস্থ, এই কারণে শ্বশুরের কিছু হয়েছে। দিয়ে এসে শুনছি এরকম আমার দেওরের ফাঁসি। দিয়ে বাগানে দেখতে গেলাম, দেখতে যেয়ে দেখছি এইভাবে হেঁটুটা ভাঁজ করে মানে এইরকম ঘাড় কাত করে ঝুলছে, জিবা টিবা কিছু বেরিয়ে নাই। আর প্লাস এতটা গামছা ছিঁড়া এইভাবে হাতে পেঁচিয়ে থাকে, ওইভাবে নিচে সাইডে পড়ে আছে। আর যেই গামছাটায় ফাঁসি দিয়েছে সেই গামছাটা প্লাস ডবল বাঁধা, ছিঁড়ে ডবল বাঁধা। আবার যে যখন হেঁসো দিয়ে কাটা হলো তখন কাটা মাত্রই খুলে গেল, মানে গেট খোলার কোনো প্রয়োজনই হলো না। আমরা ভাবছি যে এটা মার্ডার। নিজে কোনো মতে এটা ফাঁসি নিজে দেয়নি, নিজে ফাঁসি দিয়ে বোঝাই যাবে এটা মার্ডার কেস। ওকে মেরে টাঙিয়ে রাখা হয়েছে। না, কালকে ঝামেলা কাউরির সঙ্গেই হয়নি। ও কালকে আমাদের রাধা গোবিন্দ বিশ্বজিৎ হয়েছে, ও রং খেলেছে, সবারই সঙ্গে স্নান করে এসছে। প্লাস রাত 10টায় চাউমিনের দোকানে এগরোল খেয়েছে, চাউমিন খেয়েছে, দিয়ে বাড়িতেই ছিল। ওর জুতো মোবাইল সব বাড়িতে বিছানায় রাখা ছিল। ও বারান্দায় সব পেতে ঘুমিয়ে থাকে, ওইখানে জুতো মোবাইল সব রাখা ছিল। না, বাড়িতেও কোনো ঝামেলা হয়নি, কাউরির সঙ্গে কালকে কিছু হয়নি। ওর মানে নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। আমরা ঘুমিয়েছিলাম, সকালবেলার সময় এই ব্যাপার এসে দেখলাম। ওখানে এসে দেখছি ওর পা মোটামুটি হেঁটু থেকে নিচের দিকে ঝুলে আছে, এমনি ঘাটটা এরম আছে। মানে ও যদি ফাঁসি দিত তাইলে তো ওর ওখানে মানে দাগটা উপর থেকে পড়লে তো দাগটা মানে পড়তো নিচে মাটিতে, পায়ের দাগ থাকতো। অথচ নিজে ফাঁসি দিলে ওখানে হয়তো হাঁচার ফাঁচার করতো বাঁচার জন্যে, সেখানে তো মানে খুঁড়া খাঁচা থাকতো, কিছুই নেই, এমনি স্বাভাবিক। নিশ্চয় মার্ডার করা হয়েছে, মার্ডার ছাড়া কিছু নয়। রাত্রেবেলায় আমার কাছে এসেছিল, বাড়ি থেকে 4টে ডিম নিয়ে এনো। ডিম নিয়ে এসে আমাকে বললো এগরোল চাউমিন করে দাও। তা চাউমিন যে 9:30টার দিকে নিয়ে গেল, তারপরে আর সে লাস্ট দেখা 9:30 আমার। আপনি 9:30 দেখেছি, আমার কাছ থেকে চাউমিন নিয়ে গেছে। তারপরে আর দেখিনি। ঘটনাটা সকালে কখন জানতে পেরেছেন? 5:30-5টার দিকে মোটামুটি জানতে অনুমান। এখন হেঁটু পাড়া দিয়ে তো আপনার ছিল, এখন শব্দ বলছে মার্ডার করা হয়েছে। ঝামেলা তো এখন পর্যন্ত এসে ব্যাপার তো হয়নি। ঝামেলা এত বড় অনুষ্ঠানগুলো ঝামেলা করিনি কারোর সাথে। কিছু হয়নি। কোনো ঝামেলা হয়েছে বাড়িতে? অন্য বাইরে কারোর সাথে? কালকে কিছু হয়নি, ঝগড়া হয়নি বাবু, কিছু হয়নি। ঝগড়া টগড়া কিছু করিনি। ঠাকুর বিসর্জন হয়েছিল, বিসর্জন হয়ে বললে মা আমি ভাত খাবো, দিয়ে হ্যাঁ দিয়ে ঠাকুর বিসর্জন করে এসে ভাত খেয়ে। কখন জানতে পেরেছেন? আমি জানি না বাবু, ঘুমিয়ে গেছিলাম। 9:30 আপনি মিতার কে হন আপনি? কি নাম আপনার? ছবি হালদার। ছেলের নাম কি? ছেলের নাম মাহান্ত হালদার।